নবীজিরে স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা। এই কথাটা বোঝানোর জন্য এই কটা কাহিনী শুনেলাম আপনাদেরকে। এবার কই আসল কথা। মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ না ভুলে গেছেন আপনারা? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই রওজা পাকের জিয়ারত করে এসে ঘুমাইছেন। ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় থাকতে চাই, আর যাব না পাকিস্তান। উনি পাকিস্তান থেকে গেছে, আর যাব না পাকিস্তান। নবীজি বললেন, না, তুমি পাকিস্তান চলে যাও, এখানে থাইকো না, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো, আর আমার ছেলে আতাউল্লাহ শাহ বুখারীরে আমার সালাম দিও। এখনো বোঝেন নাই ভালো করে, বুঝলে একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কইতেন। দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছিল ডালিম গাছতলা 1866 সালে। উস্তাদ একজন, ছাত্র একজন। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। আরে বয়ানটা যে করতেছে তার নামও মাহমুদ। তো সুবহানাল্লাহ কইলেন না? মিলে গেল। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। এখন বয়ান যে করতেছে তার নামও কি ইয়াহিয়া মাহমুদ। তো তিনটা কি আছে? মাহমুদ আছে। বয়ানটাকেও যেন আল্লাহ পাক বয়ানে মাহমুদ বানাই দেয়। সবাই বলে আমিন। তুই কিন্তু আমিন কইস নি, এই চশমাওয়ালা কও নাই কিন্তু, জোরে কও আমিন। এই আমিন, এই এতটুক, এই যৌবন কালে এই জোর, বুড়া কালে কি কবা? হ্যাঁ, আচ্ছা। তো এখন রাতের বেলায় একটু ফুর্তি টুর্তি করাও সুন্নত। সুন্নত মানে নবীজির সুন্নত বলতেছি না, আমাদের বুজুর্গদের সুন্নত। এজন্য এই টাইমে যেহেতু ওয়াজ করতে আনে আমারে, তো একটু রসিকতাও করি মাঝে মাঝে। এটাও করা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর সুন্নত, বুঝলেন? ওনার নাম নিলাম, একবার শোনেন। তো এখন একজন উস্তাদ একজন ছাত্র, দেখেন না, আমার নাম কইল আমার আব্বাজান মৌলানা মুফতি আব্দুর রাজ্জাক, হাজার হাজার আলেমের উস্তাদ, এই সেই কত ফুলেইল আমারে। আসলে কি তাই? শব্দ দিয়ে ফোলে না। अल्फाज के पेचू में उलझते नहीं दाना, अल्फाज के पेचू में उलझते नहीं दाना, गवास को मतलब है सदफ से के गहर से। শব্দ দিয়ে কাম হয় না, ভাষা দিয়ে কাম হয় না, সাহিত্য দিয়ে কাম হয় না, ফুলাইলে কোনো কাম হয় না। যদি ঘেরান থাকে, দেখাই দিই আপনাদেরকে। এই যে আমার পকেটে আতরের শিশি আছে, ছোট আতরের শিশি, এটার মুখ বন্ধ, এখন তো কোনো ঘ্রাণ পাবে না। কিন্তু যদি মুখটা খুলি না, যে কয়জন আশপাশে থাকবে, কি আপনার কি শেষ নাকি? ও মুরব্বী পালে গেছে না? আরে ঠিক আছে, ঠিক আছে। দেখেন আমি যেটা বুঝাইতে চাচ্ছি, খুললাম, এখন যে পাশে আছে ঘ্রাণ পাবে। ইত্র আনাস কে খোদ ববুয়াত না আত্মার বগুয়াত। আমরা খালি একজন একজনের ফুলেই, এত বড় হুজুর, এত বড় হুজুর। কিন্তু নবীজিরে কেউ ফুলাইতেন না। নবীজিরে আবু বকর দাঁড়াইয়া ফুলাইতেন, সমস্ত নবীদের সর্দার অমুক তমুক, ফুলাইতেন না। কিন্তু নবীজি বসতেন, তো বসার সাথে সাথে বসা না, নবীজি দরওয়াজা খুইলা উকি মারতেন, উকি মারার সাথে সাথে পুরো মসজিদ নূরে ঝলমল হয়ে যেত। ইত্র আনাস খোদ ববুয়াত, যে নিজে নিজের ঘ্রাণ ছড়ায়, বলা লাগে না। আরে আল্লাহ, কথা বলতেন তো কথা বললেই ঠোঁট খুলতো, ঠোঁট খুললেই দেখা যাইতো সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলেন তো, ওই যে একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হয়, তো শুরু তো হয়েছে। এখন আসমান সাত জমিন বিছানা, এখানে তো মাশাআল্লাহ বিল্ডিং, সাদ হলো আসমান, জমিন হলো বিছানা। এখন উনি কি করবেন? ছাত্র আসতে আসতে পুরো চত্বর ভরে গেছে, পাশে একটা মসজিদ, মসজিদ ভরে গেছে। এখন কয়ে যে তো বিল্ডিং তো একটা করা লাগে, মিটিং বসছে। মিটিং বসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া টোয়া কইরা এখন মানুষের কাছে হাত পাচ্ছে। হুজুররা হাত পাতেন কেন? হাত পাতা নবীজির সুন্নত, হাত পাতা বুজুর্গদের সুন্নত, হাত পাতা আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ পাক হাত পাচ্ছেন, মাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমার একটু কর্জে হাসানা দে।
নবীজি বলছেন তোমরা দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরে বসে বসে একটা কাঁচা টাকা ডলতেছেন, পানি দিয়া চকচকা বানাইতেছেন। নবীজি ভিতরে ঢুকছেন, ঢুকে দেখতেছেন টাকারে চকচকা বানাইতেছে। বলেন আয়েশা কি করো? টাকা চকচকা বানাইতেছি। বলে কেন? আপনি না বলছেন আল্লাহর রাস্তায় দান করলে মানুষের কাছে হাতে পড়ার আগে আল্লাহ পাক তার কুদরতি হাতে ধরেন, এই জন্য আমি চকচকা বানাইতেছি, আমার মালিকের হাতে আমি চকচকা টাকা দিবার চাই। তো আল্লাহ পাক হাত পাচ্ছেন, নবীজি হাত পাচ্ছেন, বুজুর্গরা হাত পাচ্ছে, কিন্তু নিজের জন্য না, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য নবীজি হাত পাচ্ছেন। বলছেন দাও, আজকেন খেজুর দাও, দিয়ে আল্লাহ পাকের গজবের আগুন নিভাও, দাও। তো যখন দেখলেন ছাত্র বাইরে গেছে, এখন তো একটা বিল্ডিং লাগে, মনোযোগ দিয়ে শুনেন, বিল্ডিং লাগে। তো মিটিং বসে সিদ্ধান্ত নিছেন তাহলে একটু মানুষের কাছে হাত পাতি। রাতের বেলায় দোয়া করে রুহবানুল্লাইল ফুরসানুন নাহার, রাতের বেলায় মালিকের কদমে সিজদায় পড়া রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন अगयार ने चाहा कि जहां से हमको महबूब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। अल्लाह, ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে, তোমার নামকে দুনিয়ার থেকে মিটাইয়ে দিবে, আমাদেরকে জবাই কইরা। আল্লাহ তুমি বলে দাও কি করতে পারি। মালিকের পক্ষ থেকে ওই মালিকের কাছে ভিক্ষা চাইয়া এরপরে দিনের বেলায় নামছেন, দেন। একজন দিছে 3 টাকা, কয় টাকা? 3 টাকা। একজন দিছে 6 টাকা, আর ইন্ডিয়াতে টাকারে রূপ বলে রুপি। একজন দিছে 3 রুপি, একজন দিছে 6 রুপি, একজন দিছে 12 রুপি। এই করে করে 300 রুপি উঠছে। কয়শো রুপি? 300 রুপি। 300 রুপি পুঁজি নিয়া এরপরে সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালে বিল্ডিং এর ভিত্তি রাখবেন, 5 জন বুজুর্গ মিলা 5টা ইট গাড়বেন, এই মনে মনে সিদ্ধান্ত নিছেন। সকালবেলা ফজরের নামাজের সময় মুহতামিম সাহেব বলতেছেন, মুহতামিম সাহেবের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। কি নাম? শাহ রফিউদ্দিন। শাহ রফিউদ্দিন প্রথম মুহতামিম, দেওবন্দ মাদ্রাসা প্রথম মুহতামিম শাহ রফিউদ্দিন। চেয়ারে বসেও ঘুমাইতেছে একজন, জাগাই দেন। হ্যাঁ, এদিকে তাকান, চেয়ারে বসেন কি ঘুমানোর জন্য? হ্যাঁ, চোখ এদিকে রাখেন। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই ফজরের নামাজের সময় বুজুর্গরা সব মসজিদে গেছেন, উনি বলতেছেন কি হুজুর কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। বলে নকশা আঁকা হয়ে গেছে মানে? চলেন গিয়ে দেখি। সবাই নেমে গিয়ে দেখে লাঠির দাগ। কিসের লাঠির দাগ? আজ রাত্রে নবীজি আসছেন আমাদের সাথে নিয়া লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন কাসেমকে বইল বিল্ডিং ছোট যেন না বানায়, বিল্ডিং যেন ছোট না বানায়, এই বিল্ডিংটা বড় বানাইতে হবে। নকশা আমি আইকে দিয়ে গেলাম, এই নকশার উপরে যেন ভবন বানায়। স্বপ্নে দেখছেন লাঠির দাগ, সকালবেলা উঠে দেখেন লাঠির দাগ পড়ে রয়েছে। তো নবীজির স্বপ্ন দেখা কতটা বাস্তব। ওই বিল্ডিং এ এখনো এরকম আঁকা বাঁকা আছে, এখনো সেই বিল্ডিংটা। ওর নাম হলো নওদারা। ওই বিল্ডিং এর ভিতরে বৈশা আল্লাহ পাক বুখারী শরীফ পড়ে আসবার তৌফিক দিচ্ছেন। ওই বিল্ডিং এর ভিতরে বৈশা, ওই বিল্ডিং, সেই বিল্ডিং। বলার মাকসাদ যে এটা হলো এমন যে নবীজির স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা। এই কথাটা বোঝানোর জন্য এই কটা কাহিনী শুনেলাম আপনাদেরকে। এবার কই আসল কথা। মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ, না ভুলে গেছেন আপনারা? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই রওজা পাকের জিয়ারত করে এসে ঘুমাইছেন। ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় থাকতে চাই, আর যাব না পাকিস্তান। উনি পাকিস্তান থেকে গেছে, আর যাব না পাকিস্তান। নবীজি বললেন না, তুমি পাকিস্তান চলে যাও, এখানে থাইকো না, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো, আর আমার ছেলে আতাউল্লাহ শাহ বুখারীরে আমার সালাম দিও। এখনো বোঝেন নাই ভালো করে, বুঝলে একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কইতেন। আমার ছেলে আতাউল্লাহ শাহ বুখারীকে আমার সালাম দিও। আর বইল
যে ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে করে, আমি ওর উপরে খুব সন্তুষ্ট। এই যার নাম নিলাম ইনি কেমন, সুবহানাল্লাহ। আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়া চেয়ারে বসছেন বয়ান করার জন্য, ছাত্ররা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে, ঢিল মারা শুরু করছে, ওনারা বয়ান করতে দিবে না। তো উনি তখন চোখ বন্ধ করে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে রয়েছে। এখন ঢিল মারে, কিন্তু ঢিল ওনার গায়ে আসে না, কিসের জন্য লাইগা ঢিল ছুটে ছুটে এদিক ওদিক পড়তেছে। আল্লাহু আকবার কইতেছে না ভালো করে, ঢিল ছুটে ছুটে যাইতেছে। পরে ওরা দেখে যে আরে ঢিল মারি গায়ে লাগে না, না তো ওনার সাথে পারা যাবে না, হুজুর আপনি বয়ান করেন। এরপরে তো বয়ান শুরু করছেন, তেলাওয়াত যখন করতেন না মনে হইতো যেন কোরআন শরীফ নাজিল হইতেছে।